আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাইকে পবিত্র ঈদুল আজহার রক্তিম শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। কিছুক্ষণ আগেই আমার বন্ধুকে নিয়ে নামাজ পড়ে আসলাম বৃষ্টি মাথায় নিয়ে। একটা বিষয় লক্ষ্য করলাম, মুসল্লিদের মাঝে মাঠ ভর্তি মুসল্লি। আমাদের নামাজ যখন ফরজ নামাজ যখন ঈদুল আজহার ফরজ নামাজ শেষ হয়ে গেল, তখন খুতবা শুরু করলো আমাদের ইমাম সাহেব। আমাদের খতিব সাহেব যখন খুতবা শুরু করলো, তখন একটা বিষয় লক্ষ্য করলাম, হালকা বৃষ্টি পড়তেছিল। এই বৃষ্টি পড়ার সাথে সাথে মানুষ দিক বিদিক ছোটাছুটি করছে। মাঠ কালি হয়ে যাচ্ছে কাতার থেকে। এই কথা ঠিক নাকি? ঠিক। মাঠ কালি হয়ে যাচ্ছে কাতার থেকে। এই জন্য আপনাদের মাঝে ভিডিওটা এই জন্য করছি, তা গুরুত্বপূর্ণ একটা বিষয়, হাসার জন্য না। এই জন্য দেখেন, যদি নামাজ চলাকালীন সময় আমাদের ঈমান কতটা দুর্বল হইতে পারে। হালকা বৃষ্টি পড়ছে, একে একে একজনের দেখা দেখি মাঠ খালি হয়ে যাচ্ছে, কাতার থেকে মানুষ উঠতে যাচ্ছে। আমরা কীরকম মুসলমান, আমরা কীরকম মুসল্লি। যদি নামাজের সময় আমি চিন্তা করতেছি, তখন আমার এখানে হাসি উঠছে। আমি তখন চিন্তা করতেছি, যদি নামাজের সময় বৃষ্টি আসতো তাহলে নামাজ রাখে দৌড় দিত কিনা? অবশ্যই কি করে দৌড় দিত কিনা? ঠিক, নামাজ রাখে দৌড় দিত। আসলে এই বিষয়টা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। আমরা এত দুর্বল ঈমান নিয়ে আসলে আমরা আল্লাহকে খুশি করতে পারবো? কি কস, আল্লাহর এত দুর্বল ঈমান নিয়ে খুশি করা সম্ভব সম্ভব না। তাই আমাদের আরও এই জায়গায় আরও ইমপ্রুভ করতে হবে। আমাদের হৃদয়কে, আমাদের মনকে, আমাদের অন্তরকে আরও কলুষমুক্ত করতে হবে। এই জায়গায় আমাদের অন্তরকে ইমপ্রুভ করতে হবে। একটা বিষয় লক্ষ্য করলাম যে মুসল্লিদের মাঝে পবিত্র ঈদের নামাজ, বছরে একদিন নামাজ, তাও বৃষ্টিতে ভিজতে চায় না। চিন্তা করেন বিষয়টা। তবু আমরা জান্নাতের আশা করি, সবাই আল্লাহকে খুশি রাখতে চেষ্টা করি। প্রিয় বন্ধুগণ, এই বিষয়টা নিয়ে এতক্ষণ কথা বললাম, আপনারা রাগ করেন না। হ্যাঁ।